এদিকে গোপনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আজ থেকে দেশ চালাতে পারে সেনাবাহিনী। একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেছে। বলা হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে গিয়েছে। মোহাম্মদ ইউনূসের সেই ভাইরাল পদত্যাগপত্র, প্রথমে দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এবং এক্ষেত্রে আপনারা দেখুন তারিখ রয়েছে 22শে জানুয়ারি। অবশ্যই আমরা দেখব ভেতরে কি লেখা রয়েছে। প্রথমে দেখুন বলা হচ্ছে জানাব, তারপরে বলা হচ্ছে আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই। ফাইনালি তাহলে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করেই ফেললেন। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটি জুড়ে কিন্তু দেখলেন, মানে একদম পদত্যাগ, আপনার পত্রতে কি কি আপনার লেখা উল্লেখ করা হয়েছে বা আপনার ডক্টর ইউনূসের যে সিগনেচার সেটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, এটি একটি নিউজ। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে, কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, নেগোসিয়েশন হচ্ছে। এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ। হাসিনাকে ফাঁসি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার মহানগর। এদিকে এবার শেখ হাসিনাকে গ্রেফতার করেছে ইন্টারপোল, দাবিটি ভুয়া। এর পরে জানিয়ে দিব সাইদির হত্যাকাণ্ডের আওয়ামী লীগে হাসিনা ও ভারতের সমানভাবে দায়ী মাসুদ সাইদি। সর্বশেষ জানিয়ে দিব হাসনাতকে নিয়ে সার্জিসের আবেগঘন পোস্ট। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, ক্ষমতাকে পাকাপোক্ত করতে ওলামায়ে কেরামের আওয়ামী লীগ ব্যবহার করেছিল। শেখ হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী। হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপোষ হবে না। সোমবার 27শে জানুয়ারি হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার ও মহানগর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। অবিলম্বে সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্র সব বন্ধ করার আহ্বান করে সাজিদুর রহমান বলেন, ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ স্বৈরাচারের পতনে অর্জিত মজলুমানের বিজয় যথাযথ স্বাধীনতার চেতনাকে অর্থবাহ করতে ইসলামী শক্তি ঐক্য গড়ে তুলতে হবে। হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানী এবং কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আল্লামা নুরুল হকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা রাজ্জাক কাসেমি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করে সাম্প্রতিক শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল শীর্ষক একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমে অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে শীর্ষক দাবিতে হিন্দুস্তান টাইমস কোনো সংবাদ দেয়নি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়া ভুয়া দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়া ইন্টারপোল কর্তৃক কাউকে গ্রেপ্তারের এখতিয়ার নেই। এই বিষয়ে অনুসন্ধানে হিন্দুস্তান টাইমসের ইংরেজি এবং বাংলা সংস্কারের ওয়েবসাইটে বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে এমন দাবিতে কোনো তথ্য প্রচারের প্রমাণ পায়নি রিউমার স্ক্যানার। সংবাদ মাধ্যমটির বাংলা সংস্কারে সর্বশেষ 26শে জানুয়ারি আওয়ামী লীগ তথা শেখ হাসিনা দল নিয়ে সংবাদ প্রকাশিত হয়, যাতে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে লড়াই করতে দেওয়া হবে না শীর্ষক বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। অন্যদিকে হিন্দুস্তান টাইমসে ইংরেজি সংস্কার সর্বশেষ গত 21শে জানুয়ারি শেখ হাসিনার বিষয়ে সংবাদ প্রকাশের তথ্য পাওয়া যায়। তাতে তদন্তকারী কমিশনে বরাত দিয়ে হাসিনা সরকারের আমলে গোপন কারাগারে শিশু ও তাদের মায়েদের পাশাপাশি গোপন আটক কেন্দ্রে বন্দী রাখা হতো শীর্ষক বিষয়ে প্রতিবেদনে প্রকাশ করা হয়। এসব প্রতিবেদনে আলোচিত দাবিটির বিষয়ে তথ্য মিলেনি। পরবর্তী অনুসন্ধানে ইন্টারনেট যাচাই করে হিন্দুস্তান টাইমসের উক্ত দাবিতে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি। সেই ভাইরাল পদত্যাগপত্র, প্রথমে দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এবং এক্ষেত্রে আপনারা দেখুন তারিখ রয়েছে 22শে জানুয়ারি। অবশ্যই আমরা দেখব ভেতরে কি লেখা রয়েছে। প্রথমে দেখুন বলা হচ্ছে জানাব, তারপরে বলা হচ্ছে আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এটা কিন্তু প্রথমেই লেখা রয়েছে। তারপরে দেখুন প্রথম প্যারাতেই লেখা রয়েছে। তারপরে বলা হচ্ছে এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। তারপরে দেখুন সেকেন্ড প্যারাতে প্রথমেই লেখা রয়েছে, গত 1 মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সম্প্রতি ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে। এবং নেক্সট যে প্যারা, অর্থাৎ থার্ড যে প্যারা রয়েছে, সেখানে দেখুন বলা হচ্ছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু
করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। এই পর্যন্ত কিন্তু লেখা রয়েছে এই ভাইরাল পদত্যাগপত্র। তারপর দেখুন বিনীত নিবেদক রয়েছে মোহাম্মদ ইউনুসের স্বাক্ষর রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভাইরাল ছবিটি বা ইউনুসের এই ভাইরাল পদত্যাগপত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে বলা হচ্ছে কোন এক সাংবাদিককে নাকি মোহাম্মদ ইউনুস বিদেশ থেকে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। ডক্টর ইউনুসের পদত্যাগপত্র, একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র লিখেছেন। প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ এমন বিষয়কে কেন্দ্র করেই তিনি লিখেছেন। এই যে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টার প্যাডে পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে, এটি কি আসল নাকি ফেক সেই আলোচনা চতুর্দিকে চলছে। পদত্যাগপত্রের যে ভাষা, দায় স্বীকার করার যে ভাষা, 5 আগস্টের ঘটনার পরে যত হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে, 2100 জন বলা হয়েছে, সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া এবং এই পরিস্থিতি হত্যাকাণ্ড যেন আরও না ঘটে সেই জন্যই তিনি পদত্যাগ করছেন। এই ভাষাটাই আমার মনে হয় যে একটু বিতর্কিত হয়ে যায়। এই ভাষাটাই বলে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাও হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পদত্যাগপত্রটি আদৌ ডক্টর মোহাম্মদ ইউনুসের কিনা সেই ভাবনাটা যখন হচ্ছে, তখন ডক্টর ইউনুস সুইজারল্যান্ড সফরে রয়েছেন। সেখান থেকে শোনা যাচ্ছে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন এবং এই পদত্যাগপত্র ভাইরাল হওয়ার ঘটনাকে আর এক উপদেষ্টা আসিফ নজরুল তিনি গুজব বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, আমরা ভালো আছি। উপদেষ্টাদের সম্পর্কেও নানা রকমের কথা চলছে। দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহবুব আবদুল্লাহ তারা দুবাই চলে গেছেন। সার্জিস আলম সমন্বয়ক তিনি দেশের বাইরে চলে গেছেন। অন্যান্য উপদেষ্টারাও দেশের বাইরে চলে যাওয়ার পথে রয়েছেন এমন আলোচনা কিন্তু গত সারা রাত সব থেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে এইগুলোকে প্রমোট করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটি ছবি, বিমানের ভেতরের একটি ছবিও বিভিন্ন জায়গায় দেখা গেছে। তারা আদৌ চলে গেছেন কিনা, এই চলে যাওয়াটাকে পালিয়ে যাওয়া বলছেন অনেকে। হাসনাত আবদুল্লাহ এখনও কুমিল্লায় অবস্থান করছেন এমন তথ্য দেওয়া হয়েছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল তিনি তার পোস্টে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া চলে গেছেন, মাহবুব আবদুল্লাহ চলে গেছেন, সার্জিস চলে গেছে, হাসনাত আবদুল্লাহ এখনও কুমিল্লায় রয়েছে, এরকম বিভিন্ন ইনফরমেশন দিয়ে একাধিক পোস্ট দিয়েছেন। আসিফ নজরুল এই ব্যাপারগুলোকে, এই সমস্ত ব্যাপারগুলোকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু তিনি এটা বলেননি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি এবং মাহবুব আবদুল্লাহ তারা যদি বিমানে উঠে থাকেন তাহলে কোন রাষ্ট্রীয় কাজে তারা দেশের বাইরে যাচ্ছেন সেই ব্যাপারটা পরিষ্কার করেননি। এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ফিরে আসেন, এমন আলোচনাও কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গত রাত থেকে যে আজকে রাতেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে। ডক্টর ইউনুস সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, তিনি যেহেতু পদত্যাগ করেছেন, এই সরকার আর থাকছে না, সেনা শাসন আসছে, জরুরি অবস্থা জারি হতে পারে, রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। সব মিলিয়ে আমার মনে হয়েছে যে গত রাতটা একটা গুজবের রাত ছিল। সেই গুজব যেভাবে ছড়ানো হয়েছে তাতে অনেকেই আমরা সত্য বলে ভেবে নিতে পারি। আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে প্রধান উপদেষ্টার যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে সেই পদত্যাগপত্রের ভাষা যেগুলো লেখা হয়েছে, 5 আগস্টের পরে হত্যাকাণ্ড, 2100 জনের মৃত্যু, সেগুলো দায় স্বীকার করে নেওয়া, এই কথাগুলো ডক্টর ইউনুস যদি পদত্যাগ করতেন এবং তার পদত্যাগপত্রে নিশ্চিত করে এই কথাটা লেখা থাকার কথা নয়, কারণ এত বড় দায় স্বীকার করে তিনি নিজেকে বিপদের মহাসমুদ্রে ফেলবেন, এতটা বোকা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভাবার কোনো কারণ থাকতে পারে কিনা সেটাও একটা বড় বিষয়। যাই হোক, এখন পর্যন্ত পদত্যাগপত্র ব্যাপারটাকে গুজব বলেই ধরে নেওয়া যেতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত এটা গুজব হয় নাকি সত্য হয়। কিন্তু উপদেষ্টাদের, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিমানের ছবিটা কবেকার, সেটা কি এখনকার নাকি আগের কোনো ছবি দিয়ে ব্যাপারটাকে এস্টাবলিশ করা হয়েছে, তিনি